বাঙালির পৌষ পার্বণের সাথে নলেন গুড়ের যেন ওতপ্রোত সম্পর্ক। নলেন গুড় ছাড়া পৌষ পার্বণ পিঠে খাওয়া আমরা ভাবতেই পারি না। যারা এই নলেন গুড় তৈরির সাথে যুক্ত সেই মানুষগুলিকে কেউ মহালদার, কেউ বা শিউলি বলে ডাকেন। সেই নলেন গুড় তৈরি দেখতে আর মহালদারের জীবন দেখতে রিয়েল টাইম বাঁকুড়ার দল পৌঁছে গিয়েছিল বড়জোড়ার রাজ্য সড়কের ধারে তারাসিংয়ের কাছেই মুজফ্ফর চাচার মহালে। সেখানে প্রায় 100টি খেজুর গাছ নিয়ে তিনি নলেন গুড় তৈরি করছেন। বিগত 40 বছর ধরে নলেন গুড় তৈরি করেন মুজফ্ফর চাচা। মানুষ দলে দলে সেখানে আসেন, তার কাছে গুড় নিয়ে যান। তার গুড় এই এলাকায় বেশ বিখ্যাত। আমরাও পৌঁছে গিয়েছিলাম তার হাতের জাদু দেখতে। খুব ভোরবেলা তারা খেজুর গাছ থেকে টাঙানো হাঁড়ি থেকে রস নিয়ে আসেন, তা একটি পাত্রে ঢেলে দীর্ঘক্ষণ আগুন বা জাল দেওয়া হয়। তারপর সেখান থেকে তৈরি হয় নলেন গুড়। আবার সেই নলেন গুড়কে অনেকক্ষণ বেশি জাল দেওয়ার পরে বেশ কিছু ছাঁচে ঢালা হয়, যে ছাঁচগুলি তাদের ছোট্ট কুঁড়ে ঘরে মাটির মধ্যেই বানানো রয়েছে। সেই ছাঁচের মধ্যে নলেন গুড়কে ঢেলে রেখে তারা নলেন গুড়ের কেক তৈরি করেন বা লবাব তৈরি করেন। আর পৌষ পার্বণ আসার সাথে সাথেই যেন নলেন গুড়ের চাহিদা বাড়তে থাকে। প্রচুর মানুষ এই মহালে এসে ভিড় করেন। বড়জোড়া তারাসিংয়ের কাছে দুর্গাপুরের দিকে যেতেই বাঁ দিকে রয়েছে এই মহালটি। মানুষটি আজ 40 বছর ধরে গুড় তৈরি করছেন। বহু মানুষ এখানে আসেন, তার কাছ থেকে গুড় নিয়ে যান। কতক্ষণ জাল দিতে হয় নবাবের গুড়ে? হ্যাঁ, কতক্ষণ জাল দিতে হয়? এটা ধরি কি 4 থেকে এখন এটা এই যে জাল দিতে দেখুন, এই যে জাল দিতে দেখেন কতক্ষণ আছে চুয়া করে বসে ঠিক আমার হাতে তখন তাই করে কত বছর ধরে আপনারা বানাচ্ছেন গুড়? কত বছর গুড় তৈরির কাজ? এটা বুঝছি প্রায় আমার এই 40 বছর হচ্ছে। যে মানুষগুলি আমাদের কাছে নলেন গুড়ের মিষ্টতা, তার স্বাদ পৌঁছে দেন, তাদেরকে কিন্তু জীবনে অনেক কষ্ট করতে হয়। ছোট্ট একটি কুঁড়ে ঘরে তারা প্রায় মাঠের মাঝখানে থাকেন। সেখানে ভোর 3টের সময়তে উঠে নলেন গুড়ের জন্য খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা, প্রচণ্ড শীতে রাতের পর রাত ওই মাঠের মাঝে ছোট্ট কুঁড়ে ঘরে পড়ে থাকা, সামান্য কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে। বিষয়টা এত সোজা নয়। কোনো মহালে ঢুকতেই যে গরম গুড়ের গন্ধ পাওয়া যায়, সুন্দর নলেন গুড়ের যে সুবাস পাওয়া যায়, তা কিন্তু এই মুজফ্ফর চাচার মতো শিউলিদের বা মহালদারদের অক্লান্ত পরিশ্রমের ফসল।